हेलो फ्रेंड्स वेलकम बैक टू आवर चैनल। तो देखो এটা কি রান্না হচ্ছে আজকে আমি বলবো না এটা কি রান্না হচ্ছে, তোমরা রান্নাটি প্রথম থেকে শেষ অবধি দেখো, বুঝতে পারবে এটা কি রান্না হচ্ছে। আমি নিয়েছি প্রায় 500 মতো গিলে মেটে আর একটু গলা আছে আর কিছুটা অল্প একটু পরিমাণে মাংসও নিয়েছি। এগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর নিয়েছি এক বাটি পরিমাণ পেঁয়াজ, পেঁয়াজগুলোকে আমি ভালো করে কুচি কুচি করে নিয়েছি। আবার পরবর্তী রান্নাটা দেখতে থাকুন। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতন সরষের তেল। এবার আমরা আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। এতে সামান্য একটু নুন দিয়ে দেব। আলুগুলোকে ভালো করে লাল করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আলুগুলো আমাদের লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ওই আলু ভাজা তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। ওই পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো লঙ্কা কুচি। পেঁয়াজ আর লঙ্কাটা খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। ওর মধ্যে দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো, দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো, পরিমাণ মতন দিয়ে দেবো আদা বাটা, 1 টিস্পুন পরিমাণ মতনই আদা বাটা দেবো। আর দিয়ে দেবো 1 টিস্পুন পরিমাণ মতন রসুন বাটা, রসুনটা একটু পরিমাণে বেশিই দেবো। সব কিছুকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটাকে। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমরা ওর মধ্যে গিলে মেটেগুলো দিয়ে দেবো। গিলে মেটে এতে কিন্তু শুধু গিলে মেটে নেই, এতে গিলে মেটে গলা একটু মাংসও আছে। দিয়ে নেবো সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো। এবার ভাজা আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো। খুব ভালোভাবে সব কিছুকে কষিয়ে নেব। হ্যাঁ, খুব ভালোভাবে সব কিছুকে নেড়ে কষিয়ে নেব। একটু সময়ের জন্য সেদ্ধ হওয়ার জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। মাংসটা হয়ে গেছে, ঢাকা চাপাটা খুলে দেবো। দেখুন খুব ভালো জল ছেড়েছে, এবার এই জলটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই কষানোর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন, দেখুন বন্ধুরা আমাদের কষানোটা হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো জল। এই কষানোর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে টমেটো কেচাপ। খুব ভালোভাবে নেড়ে দেবো। দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে জল। এটা কিন্তু কষা কষা খায়, জল কিন্তু এতে খুব সামান্য পরিমাণে দিতে হবে, কারণ এটা একদম শুকনো শুকনো কষা কষাই হবে, নয়তো খেতে ভালো লাগবে না। একদম সামান্য পরিমাণে জল দিতে হবে। খুব ভালোভাবে নেড়ে নেব, একটু হালকা সেদ্ধ হয়ে যাবে, তারপরে নামাবো।
দেখুন বন্ধুরা, একদম আমাদের এটা রেডি হয়ে গেছে। গামাখা একদম শুকনো শুকনো করে নেব। এবার এটাকে আমরা নামিয়ে নেব। আমার রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে, একটা লাইক করে দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।